আসসালামু আলাইকুম গাইস। অনেক দিন পরে আমি আসলাম সাকিব খানের বিষয়ে কিছু কথা বলার জন্য। আসলে আমাদের বাংলাদেশে যদি অমিতাভ বচ্চন কাউকে উপাধি বলা হয়, যদি বাংলাদেশে কাউকে রজনীকান্ত বলা হয়, যদি বাংলাদেশে রোমান্স কিং শাহরুখ খান কাউকে বলা হয়, যদি বাংলাদেশে সলমান খান বলা হয়, সে কে? বাংলাদেশের সুপারস্টার বলেন, মেগাস্টার বলেন, এবং বাংলাদেশের আমাদের সবচেয়ে মোস্ট ফেমাস যিনি অ্যাক্টর হচ্ছেন তিনি হচ্ছেন আমাদের শাকিব খান। এটা আপনাদের হেটার্সদের উদ্দেশ্যেই বলতেছি। লুক, আপনারা যদি দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে, আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে এমন কোনো নায়ক আছে যাকে আপনি অন দ্য স্ক্রিন দেখেছেন এবং অফ দ্য স্ক্রিন দেখেছেন? কয়জন, মানে কয়জনকে দেখেছেন আপনি? আপনারা যদি শাকিব খানকে অফ স্ক্রিনে দেখেন, আপনি এরকম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবেন। এটা 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 কে ভাই? এটা আমাদের শাকিব খান। এত সুন্দর উনি, এত গ্লো ওনার ফেসে, ওয়াও! ওনাকে দেখলে মনে হয় উনি নায়ক। এই টাইপের আপনি আপনার মুখ থেকে এরকম একটা কি আসবে, একটা ওয়াও ধ্বনি বের হয়ে যাবে শাকিব খানকে দেখে। কারণ শাকিব খান এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তিত্ব যে কিনা সুপারস্টার ওন করে, নিজে নিজে মেগাস্টার এটা ওন করে, নিজে নিজে ওন করে। উনি যেভাবে চলেন, যেভাবে চলাফেরা করে, যেভাবে কথাবার্তা বলে, মানুষের সাথে সরল মনে সহজ মনে হেসে হেসে কথা বলে। ওনার অনেক হেটার্স আছে, আপনি আজ পর্যন্ত দেখেছেন উনি কারো বিষয়ে ঈর্ষান্বিত হয়ে কোনো কথা বলেছেন মিডিয়াতে? ওনার সম্পর্কে সবাই বলেছে, ওনার সম্পর্কে একটু না একটু কোচা দিয়ে কেউ না কেউ কিছুই না কিছু বলেছে। এমনকি আমি দেখেছি ওনার সিনিয়র সহশিল্পীরা পর্যন্ত, যে যারা কিনা ওনার সাথে কাজ করেছিল বিগত দিনগুলোতে, ওনারা পর্যন্ত সাকিব ভাইকে নিয়ে অনেক আজে বাজে কথা বলেছে। কিন্তু সাকিব ভাই নিজে এগুলা শুনে এবং মুচকি হাসে এবং নিজে নিজে আমার মনে হয় বলে, তোমরা যা বলার বলে যাও, আমি আমার কাজ করেই যাব। আজ দীর্ঘ 25 বছর ধরে সাকিব ভাই আমাদের ইন্ডাস্ট্রিটাকে নিজের খাঁদে করে এরকম বয়ে নিয়ে যাচ্ছে, এরকম টাইপের এক সালমান শাহ মান্না মরে যাওয়ার পরে বাংলার ইতিহাসে, মানে সবাই শঙ্কায় ছিল যে বাংলার ইন্ডাস্ট্রি হয়তো বা ডুবে যাবে, কিন্তু এই সাকিব খান নিজের এক খাঁদে ভর করে পুরো বাংলার ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছেন। সাকিব খানের সাথে যারা কাজ করেছে তারা হয়তো এটা সাকিব খান, হ্যাঁ এটা আমার সাথে কাজ করছিল, ওর সাথে ক্যাট টাইপের সাকিব খান। আজকে আপনারা কোথায় আর উনি কোথায়? উনি কাজটাকে সবসময় মূল্যায়ন করেছেন, আপনারা কাজটাকে মূল্যায়ন করেন নাই, আপনারা নিজের ব্যক্তিত্বটাকে মূল্যায়ন করেছেন। আপনারা সবসময় নিজের ভিতর অহংকার ওন করেন, উনি নিজের ভিতর অহংকার ওন করেন। উনি সবার সাথে মিলেমিশে থাকতে চায়, সেজন্য বিভিন্ন ডাইরেক্টরের সাথে, বিভিন্ন প্রডিউসারের সাথে ওনার ভালো সম্পর্ক। উনি এমন কোনো জায়গা নেই যেখানে দাপিয়ে বেড়ান নাই। ওনাকে কলকাতা ইন্ডাস্ট্রিতে অনেক অনেক অফার করা হয়েছে। শিকারি এবং নবাব রিলিজের পরে ওনাকে অনেকভাবে ওনাকে মানে কি রিকল করা হয়েছে, ওনাকে কনভিন্স করানো হয়েছিল যে আপনি আবার আসেন আমাদের কলকাতা ইন্ডাস্ট্রিতে, আরেকটা ছবি দিয়ে যান। উনি কারোর সাথে আপোষ করেন নাই, উনি নিজের যেটা ব্যক্তিত্ব ওটা বজায় রেখেছেন। উনি কাউকে লেলিয়ে দেন নাই নিজেকে। উনি যেটা সুপারস্টার মেগাস্টার নাম একটা আসানা বিশেষণ, ওটা নিজে ওন করে উনি, বুঝেছেন? তা আপনাদের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনারা সাকিব খানকে যতই ঘৃণা করেন না কেন, সাকিব খান এগিয়ে যাবে। যেমন কি জয়ধ্বনি হলো গানটি দেখেছেন? বাংলার ইতিহাসে আমি লিখে দিতে পারবো, বাংলার ইতিহাসে এমন কোনো স্টার নাই, কোনো মেগা স্টার নাই যে এরকম একটা কন্টেন্ট ক্রিয়েট করেছে, এরকম একটা গান করেছে, একটা গানের জন্য 4 কোটি টাকা খরচ করেছে। এটা সাকিব খান, এটা সাকিব খান বিরায় সম্ভব। আপনি সাকিব খানকে কখনো অন স্ক্রিন এবং অফ স্ক্রিন দেখেন নাই। আপনি যদি অফ স্ক্রিন সাকিব খানকে দেখতেন এফডিসিতে বা কোনো এক সময়, যদি আপনার যদি সেই সৌভাগ্যটা হতো, আপনি হা করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতেন। সাকিব খান এত সুন্দর। বাংলার ইন্ডাস্ট্রিতে অনেক নায়ক আছে যাদেরকে অন স্ক্রিনে দেখে হ্যাঁ নায়ক, উনি খুব সুন্দর নায়ক, ওয়াও উনি নায়ক, কিন্তু অফ স্ক্রিনে দেখে আপনার সবাইকে মনে হবে উনি আমার মতো মানে সাধারণ একজন মানুষ। কিন্তু শাকিব খানকে দেখলে মনে হয় না। শাকিব খানকে আপনি বোম্বাইয়ের একজন মানুষকে নিয়ে আসেন, বোম্বাইয়ের একজন ডাইরেক্টরকে নিয়ে আসেন, শাকিব খানকে দেখান, উনি বলবো যে ওয়াও, হি লুকস লাইক সুপারস্টার, হি লুকস লাইক মেগাস্টার। আপনি শাহরুখ খানকেও যদি নিয়ে আসেন, আপনি সালমান খানকেও যদি নিয়ে আসেন, ওরা একই কথা বলবে। কারণ সাকিব খান হচ্ছে আমাদের প্রাইড, আমাদের গর্ব। এটা আপনি মানেন আর নাই মানেন, এটা আপনার কোনো কিছু, আমাদের সাকিব ভাইয়ের কোনো কিছু আসে যায় না। কারণ সাকিব ভাই মেগাস্টার, এটা ওন করে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে যাচ্ছে পুরো জাতির কাছে, পুরো বিশ্বের কাছে, পুরো গ্লোবালি। আপনি যেটা রকস্টার ছবি আসতেছে, আপনি দেখবেন, দেখে হতবাক হয়ে যাবেন, কি ছবি আসলো, কার ছবি আসলো। আপনি এর সাথে ওর সাথে আরেকজনের সাথে তুলনা করে লাভ নাই তো। সাকিব ভাই অনলি ওয়ান, হি ইজ নাম্বার ওয়ান,
হি ইজ সুপারস্টার, হি ইজ মেগাস্টার। আসসালামু আলাইকুম।